এটা আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে পেয়েছি, এটা আমরা বিএনপির ইতিহাস থেকে পেয়েছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের শোকজ নোটিশ প্রত্যাহার করেছে দলটি। 23 আগস্ট এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাতের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্থলনজনিত অভিযোগের ভিত্তিতে সারোয়ার তুষারের প্রতি একটি কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছিল। পরবর্তীতে তিনি দপ্তর মারফত আহ্বায়ক, সদস্য সচিব, রাজনৈতিক পর্ষদ ও শৃঙ্খলা কমিটির কাছে লিখিত জবাব প্রদান করেন। এতে আরও উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া এক ফোন আলাপের প্রেক্ষিতে দেয়া শোকজ নির্দেশ অনুযায়ী সারোয়ার তুষার গত 2 মাস দলীয় সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত ছিলেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমি তো এটা বুঝতে চাই। আর গণভোটের সমস্যা কি? আমরা প্রিসাইজ সাংগঠনিক নির্দেশ মেনে তিনি জুলাই মাসে দেশব্যাপী পদযাত্রা, জাতীয় ঐক্যমত্য কমিশনের এনসিপির প্রতিনিধিত্ব, মিডিয়ায় দলের অবস্থান তুলে ধরা এবং নরসিংদীর পদযাত্রা সহ সকল কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত থাকেন। এদিকে অভিযোগকারী আলোচিত নারী নীলা ইসরাফিল এনসিপির সাম্প্রতিক সিদ্ধান্তকে গ্র্যান্ড থিয়েটারের শেষ অঙ্ক আখ্যা দিয়ে কড়া সমালোচনা করে এক পোস্ট দেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তিনি অভিযোগ করেন, একজন দুশ্চরিত্র মানুষকে রাজনৈতিক প্রতিনিধি বানাতে এনসিপির রেড কার্পেট বিছালেও সত্য বলার মানুষকেই অপরাধী সাজিয়ে লাঞ্ছিত করেছে। নীলা প্রশ্ন তোলেন, তার জমা দেয়া লিখিত অভিযোগের কি বিচার হয়েছে, নাকি তা আলমারিতে বন্দি রাখা হয়েছে চরিত্রহীন ব্যক্তিকে রক্ষার জন্য? তার ভাষায়, অভিযোগ নেয়ার ভান করে পরে অভিযোগকারীকে অপরাধী বানানো, এটাই কি এনসিপির নতুন রাজনৈতিক সংস্কৃতি? তিনি আরও দাবি করেন, এনসিপির এই ভূমিকা জাতির সামনে দলটির ভণ্ডামিকে স্পষ্ট করে তুলেছে। শফেল মাওলা, কালের কণ্ঠ।